2017 সাল যখন সবে মেকআপ কোর্সে ভর্তি হয়েছি, তখনও আমাকে বলেছিল, বা বন্ধুদের মধ্যে কেউ তো একজন অন্য কিছু করছে, শিখছে, আমার বিয়েতে তোকেই বুকিং করব। এত বছর পর ওর বলা কথাটা যে এতটা সত্যি হয়ে যাবে, মানে একটা অন্যরকম ফিলিংস। ওকে সাজানোর সময় আমার নিজেরও একটা অন্যরকম ফিলিংস হচ্ছিল। শুধু মেকওভার না, নেল এক্সটেনশন, আইল্যাশ এক্সটেনশন, মেহেন্দি, বিয়ের আগের দিন মেহেন্দির লুক, বিয়ের দিন সকালে লুক, বিয়ের দিন রাতে, বিয়ের পরের দিন বিদায়ের লুক, সবটাই নিজে হাতে করে করা। ও যেহেতু একদমই সাজে না, তো ও আমাকে বলে দিয়েছিল যে আমি কিন্তু কিছু করবো না, কিচ্ছু করিস না, জাস্ট সিম্পল রাখার চেষ্টা করবি, একদম নর্মাল রাখার চেষ্টা করবি। ওর উপর আমার অনেক কিছু এক্সপেরিমেন্ট করার ইচ্ছে ছিল, বিকজ ওকে খুব সুন্দর দেখতে, ওর আইসটা খুব সুন্দর, কিন্তু সত্যি বলতে ওর সিম্পল চাওয়ার জন্য আমাকেও ওকে সিম্পলই করে দিতে হয়েছে। তোমরা যারা ওর রাতের লুকটা দেখে অনেকেই মেসেজ করেছো যে খুব সুন্দর লেগেছে আইসটা, মেকআপটা খুব সুন্দর লেগেছে, তাদেরকে বলি, ও 4টের সময় আমার কাছে মেকআপ করতে এসেছে। ও আসেনি, আমি ওকে টানতে টানতে নিয়ে এসেছি। তারপর ওকে প্রিপারেশন করে বসাতে বসাতে 4:30, 6:30টার মধ্যে ওকে ছাড়তে হবে। এত শর্ট টাইমের মধ্যে আমি যে কিভাবে রেডি করেছি শুধুমাত্র আমি জানি, ভগবান জানে, আর যে ব্রাইড সে জানে। এতটাই তাড়াহুড়ো যে সাজানোর সময় একটা ক্লিপও আমি নিতে পারিনি অ্যাসিস্ট্যান্ট থাকা সত্ত্বেও। এই দুঃখটা আমার সারা জীবন থেকে যাবে। কিন্তু হ্যাঁ, যার শেষ ভালো তার সব ভালো। পুরো পাশেই 10 কেজি কাঠের যজ্ঞ হচ্ছিল, তার পাশেই ব্রাইড বসে সিঁদুর পরানোর পরও লাস্টে দেখি 2 ঘন্টা যজ্ঞের পাশে বসে থাকার পরও তার মেকআপ অ্যাজ ইট ইজ ছিল। তো এটা দেখেই একটা মনটা শান্তি লাগছিল যে ঠিক আছে, যেটা টাইমের অভাবে হয়নি সেটাকে লেট। ব্রাইডের ফুল মাস্তির বিটিএস ভিডিও দেবো 100টা কমেন্ট হলে, জলদি জলদি কমেন্ট করে ফেলো।